রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা আমাকে ওই শাহিন খুব প্রিয়, আমাদের ছাত্র দায়িত্বশীল ছিল, বলল যে হুজুর একটু আসলে ভালো হয়। আমার কাছে ভালো লাগে যে দিনী প্রতিষ্ঠানগুলো যারা করতেছেন আসলে এটা বড় ধরনের একটা নিয়ামত এই এলাকার জন্য। আমি মনে করি আপনি যে সমস্ত নিয়ামতগুলো দুনিয়াতে পেয়েছেন, এখানে সুন্দর মার্কেটে আছে, এখানে সুন্দর হাসপাতাল আছে, এদিকে সুন্দর বাজার আছে, থাকার সব কিছু আছে, মানে নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা দরকার এই সবটি যদি আপনি একত্রে লেখেন, এক নম্বর হবে একটি দিনী প্রতিষ্ঠান, এটাকে মনে করতে হবে। কারণ এই প্রতিষ্ঠান আপনার সন্তানকে দিনী শিক্ষার সাথে সম্পৃক্ত করেছে, এমন এক শিক্ষা যে শিক্ষা দুনিয়াতেও কল্যাণ বয়ে আনে, পরকালে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেয়। সুতরাং আপনার বাজার এই যে এখানে হাসপাতাল আছে, আমিও গেছি সেখানে, ওটাতে যাওয়ার পরে শারীরিক চিকিৎসা করে, কিন্তু মনের ইমানের চিকিৎসা তো সুযোগ নাই। দোকানে গেলে ভালো কাপড় কেনা যায়, খুব দামি, ইনফিনিটিতে গেলে দামি পোশাক আদি কিনে নিয়ে আসতে পারবেন, এটা হয়তো আপনাকে বাহ্যিক সৌন্দর্য দেখাবে, কিন্তু ইমানের খোরাক তো সেখানে হয় না। কিন্তু এখানে ইমানের খোরাক দিচ্ছে, যে খোরাক দিয়ে আপনি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যে শিক্ষা, সেই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে। আমি মনে করি যারা এর সাথে জড়িত হয়েছেন, যারা করছেন, তাদের মেধাবুদ্ধিকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। এবং সত্যিকার অর্থে আপনারা যারা সন্তান দিয়েছেন, আপনারা হচ্ছেন বিশ্বসেরা অভিভাবক। এটা কি মানেন নাকি? আপনারা নিজেকে আত্মতৃপ্তি বোধ করেন যে আমি আমার সন্তানকে দিয়ে আমি বিশ্বসেরা অভিভাবকে পরিণত হয়েছি। কারণ আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, এরা সবাই বড় আলেম আমি জানি, এবং ভাষার উপরে দখল আছে। খায়রুকুম এর চেয়ে আরবিতে আর শক্তিশালী কোনো সুপারলেটিভ ডিগ্রি নাই, এর চেয়ে বড় কোনো শক্তিশালী কথা নেই। সেখানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে, এরা হচ্ছে সবচেয়ে উত্তম। এদের গার্জিয়ানরা কি তার চেয়ে দুর্বল হবে নাকি? গার্জিয়ানরা তার চেয়ে আরও বড় উত্তম। আলহামদুলিল্লাহ।